Hey everyone, very good morning. Welcome to my daily vlog day 2. ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তৈরি করে নিয়েছি আমার এই মর্নিং জুসটা। এটা আমি ডেইলি খাই। এটা হেলথের জন্য খুব ভালো। তোমরা কি কেউ গেস করতে পারবে এটা কিসের জুস? খেয়ে নিয়ে এবার যাব একটু বাজারে। বাজারের ক্লিপটা আমি নিয়েছিলাম কিন্তু আনফরচুনেটলি সেটা ডিলিট হয়ে গেছে, তাই আর শেয়ার করা হলো না। এবার বাড়ি এসে বসে পড়েছি খেতে। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। হ্যাঁ, এটা ব্রেকফাস্ট। এটা হলো কালকের খিচুড়ি। মানে রাত্রেবেলা মা খিচুড়ি করলে আমি পরের দিন সকালে সেই বাসি খিচুড়িটা নিয়ে পেঁয়াজ, লঙ্কা, সর্ষের তেল, নুন দিয়ে মেখে সাথে ডালের বড়া দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তোমরা কি কখনো খেয়ে দেখেছো এটা? ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগে কিন্তু খেতে। খাওয়া ডান। এবার আজকে কি এনেছি দেখো। আজকে বাজারে বেশ ভালো ইলিশ মাছ ছিল, দেখো কতটা ডিম হয়েছে। তো আজকে ইলিশ মাছ নিয়ে এসেছি, এটাকে নুন হলুদ দিয়ে মাখিয়েছি। আমি মাকে বললাম যে ভাজাটা আমি করি, তো ওর জন্য সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার ইলিশ মাছগুলো একে একে ছেড়ে দেব। সর্ষের তেলে ইলিশ মাছটা খুব ভালো হয়, ওর জন্য সর্ষের তেলেই করি। বাকি রান্না নর্মাল সাদা তেলে করা হয়। তো এবার ইলিশ মাছগুলো এখানে ছেড়ে দিচ্ছি। ইলিশ মাছটা 1 কেজি ওজনের ছিল, বেশ ভালো। বাজারে এখন ভর্তি ইলিশ মাছ, ছোট ইলিশ, বড় ইলিশ, সবাই এখন ইলিশ খাচ্ছে। বর্ষার সিজন, তারপর তো চলেই যাবে, শীতকালে তো আর ইলিশ পাওয়া যায় না সেরকম। ভাজা প্রায় হয়ে গেছে, রান্নাটা মাই করবে। আজকে হবে হচ্ছে সব রকম সবজি দিয়ে, ঝিঙে, আলু, পটল, কুমড়ো, সব রকম সবজি দিয়ে একটা পাতলা ঝোল। এই ঝোলটাতে খেতে বেশ ভালো লাগে, কারণ এতে ইলিশের ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। তারপর ভাত ঘুম দিয়ে একটু বেরিয়েছিলাম, গেছিলাম একটা ক্যাফেতে। অ্যান্ড আসার পথে দেখলাম পাড়ায় প্রসাদ দিচ্ছে গণেশ পুজো উপলক্ষে, তাই সেটা নিয়ে আসলাম। আজকের মতো এইটুকুই, টাটা, বাই বাই।